হেই হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলুস গ্ল্যামার গ্যালাক্সি। আজ আমি অষ্টমীর একটা মেকআপ টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করছি। তো তার আগে আমি প্রথমে ওয়েট টিস্যু দিয়ে মুখটাকে ক্লিন করে নেব। তারপর টোনার হিসাবে আমি এখানে রোজ ওয়াটার ব্যবহার করেছিলাম। তোমরা তো দেখতেই পাচ্ছ আমার মুখের অবস্থা কিছুটা খারাপ, ব্রণ দেখা যাচ্ছে। এর জন্য এখন ইউজ করছি রিনি প্রোডাক্টের একটা মেকআপ অয়েল। তো এই প্রোডাক্টটা আমি 3-4 বার ইউজ করেছি। রিভিউয়ের কথা যদি আমি বলি তাহলে এটা ভীষণ ভালো, স্কিনে বেশ সুন্দর গ্লো করে আর মেকআপটাও বেশ সুন্দর সেট হয়ে যায়। এখন আমি নিভিয়ার ক্রিমটা ময়শ্চারাইজার হিসাবে ইউজ করছি। এখানে অন্য কোনো ক্রিম তোমরা চাইলে ব্যবহার করতে পারো। পুজো তো প্রায় চলেই এলো, মোটামুটি সবার বাজার কমপ্লিট তো নাকি? এখন তো বেশ সুন্দর একটা পুজো পুজো ভাব লাগছে। কি তোমাদেরও লাগছে তো নাকি? আমাকে কমেন্ট করে জানিও। তো এখন আমি প্রাইমার দিচ্ছি। প্রাইমার ভীষণ ইম্পর্টেন্ট মেকআপের ক্ষেত্রে। আসলে প্রাইমারের মধ্যে ত্বককে পরিচর্যার করার কিছু গুণ থাকে। এটা আপনারা রোজ স্কিন কেয়ার প্রোডাক্টের ওপর সরাসরি লাগালেও প্রাইমার পরিবেশের যে সমস্ত দূষণ, ধোয়া, ধুলো রয়েছে ইত্যাদি ক্ষতিকারক হাত থেকে আপনাদের স্কিনকে রক্ষা করে। এছাড়াও প্রাইমার ইউজ করলে আমাদের মেকআপটা অনেকটা লং লাস্টিং হয় আর স্কিনের বেস হিসেবে ভীষণ ভালোভাবে কাজ করে। তাই মেকআপ করার আগে আপনারা অবশ্যই প্রাইমার কিন্তু ইউজ করবেন। তো প্রথমে আমি এখানে আই মেকআপটা দিয়েই শুরু করছি। তার জন্য একটা কনসিলার ইউজ করে নেব আমার চোখের ওপরে। এরপর সেটাকে আমি ব্লেন্ড করে নেব, খুব হালকা হাতেই ব্লেন্ড করে নেব সেটাকে। তোমরা খেয়াল রাখবে, দেখো যেন চোখের ভেতরে কনসিলার কোনোভাবেই না ঢুকে পড়ে। তো এরপর আমি একটা লাইট ইয়েলো শেড নিয়েছি শ্যাডো প্যালেট থেকে, অ্যাপ্লাই করছি, দেখতেই পাচ্ছ। এরপর আমি একটা লাইট অরেঞ্জ শেড নিয়েছি, যেটা তোমরা দেখতে পাচ্ছ আমি ওপর থেকে নিচের দিকে একটু ডার্ক করছি কালারগুলো। ওপরে ফার্স্টে আমি নিয়েছিলাম লাইট ইয়েলো শেড, তারপর লাইট অরেঞ্জ আর এখন আমি একটা পিঙ্ক শেড দিয়েছি। সবসময় শ্যাডো নেওয়ার পর ব্রাশটাকে একটু ঝেড়ে নেবে, নাহলে ডিরেক্ট চোখের ওপর অ্যাপ্লাই হয়ে গেলে একটা জায়গা বিচ্ছিরিভাবে পড়ে যাবে ওই কালারটা, তখন আর স্মাচ হতে চাইবে না। আর এখন আমি ওই আই যে স্পটটা আমাদের, তো সেখানে আমি একটা গোল্ডেন শিমার ইউজ করেছি। তো এরপর আমি আইব্রোটা শেড করছি, সেজন্য ফার্স্টে আমি কনসিল করে নেব আইব্রোর সাইডটা। আর তারপর সেটাকে ব্লেন্ড করে নেব। এরপর একটা স্পুলি ব্রাশ দিয়ে আমি আই জেল ইউজ করছি আইব্রোতে।
তো আইব্রোটা আমার দেখতেই পাচ্ছ সেট হয়ে গেছে। আইব্রোটা সেট হয়ে যাওয়ার পর আমি এখানে অ্যাপ্লাই করছি মেকআপ স্টুডিওর একটা ফাউন্ডেশন। তোমরা আজকে কিন্তু দেখতে পেলে আমি আজ কোনো কালার কারেক্টার কিন্তু ইউজ করিনি। আমার মুখে দেখতে পাচ্ছ যে একটা ব্রণ উঠেছে, তো সেই জায়গায় আমার কাছে আমি চাইলে ওখানে একটা গ্রিন কালারের আমি কালার কারেক্টার দিতে পারতাম, বাট আমি আর ইউজ করিনি। তোমাদের যদি এরকম কোনো প্রবলেম থেকে থাকে তোমরা একটা কালার কারেক্টার কিনে আর কি ইউজ করতে পারো। তো ব্লেন্ডিং হয়ে গেছে, এটা থাকছে আমার ফাউন্ডেশনের পরের মুখের যে গ্লোটা তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমি ব্যবহার করছি কনসিলার, মেনলি ফেসের হাইলাইটার পোর্শনগুলোতে। আর তারপর আমি সেটাকে হালকা হাতে ব্লেন্ড করে নেব। আমি এখন যেটা ব্যবহার করছি সেটা হলো একটা রেনি প্রোডাক্টের লিপ টিন্ট। এটাকেই আমি ব্লাশার এবং কন্ট্যুর হিসাবে ইউজ করেছি। ব্লাশারটা আমি ভালোভাবে ব্লেন্ডিং করে নেওয়ার পরে এখন আমি ওই সেম প্রোডাক্টেরই কন্ট্যুর নিচ্ছি। এই কন্ট্যুরটা আমি হাত দিয়েই করেছি, এটা একটু ক্রিমি টেক্সচারের আছে। এই প্রোডাক্টটা ভীষণ ভালো, এটার ব্লাশারটা এবং কন্ট্যুরটা দুটোই খুব ভালো। তোমরা দেখতেই পাচ্ছ যেটা একটা গ্লো করছে, ব্লাশারটা অ্যাপ্লাই করার পরও এবং কন্ট্যুরিংটা করার পরেও একটা গ্লো আনছে এই প্রোডাক্টটাতে। তো তোমরা চাইলে এই লিপ টিনটা ইউজ করতে পারো। এরপর আইজের নিচে একটা পিঙ্ক শেড দিয়ে স্মাচ করে নিচ্ছি আমি। আর এই কাজলটা আমি ইউজ করছি এলিটিনের। আর হাইলাইটার দিয়েছি, হাইলাইটার তো ভীষণই দরকার। আমার হাইলাইটার ব্যবহার করতে তো আমি আগেও বলেছি আমার ভীষণ ভালো লাগে, আর হাইলাইটার দিলে একটু বেশ সুন্দর দেখতেও লাগে। তো হাইলাইটার দিয়ে দিচ্ছি। আর এখন আমি মাইগ্লেমের একটা রেড লিপস্টিক ইউজ করছি। তো এটা লিপস্টিক শেডটা তো তোমরা দেখতেই পাচ্ছ কি অসাধারণ। তোমাদের যদি কারোর জানার থাকে লিপস্টিক শেডটা আমাকে কমেন্ট করে জানিও। তো শুধুমাত্র যারা বিবাহিত আছো তাদের জন্যই যে এই সব মেকআপ লুকটা আমি ক্রিয়েট করেছি সেরকম কোনো কিন্তু ব্যাপার নয়। এই লুকটা যারা আনম্যারিড আছে তারাও কিন্তু ক্রিয়েট করতে পারো। আর যদি তোমাদের প্রোডাক্ট ব্যাপারে আরও কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আর এই মেকআপ লুকটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও।
আর এই ধরনের যদি মেকআপ টিউটোরিয়াল তোমরা আরও দেখতে চাও সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা তোমাদের সবাইকে। দুর্গাপুজো সবার খুব ভালো কাটুক। আজকের মতো টাটা, দেখা হবে আবার পরের ভিডিওতে।